বৈদ্যনাথ ধাম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এবার নওলাখা মন্দিরের দিকে। মাত্র 3.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরটি। আচ্ছা, এখন বাজে হচ্ছে সকাল 11টা আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে এই নওলাখা মন্দিরে। মন্দিরে পৌঁছানোর আগে ছোট দৈর্ঘ্যে এই রাস্তার দুপাশে বিভিন্ন জিনিসের দোকান বসেছে। তার মধ্যে এই বাসন কোসনের দোকানটা বেশ নজর কাড়ল। এন্ট্রি গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে নওলাখা মন্দিরের পেছনের অংশটা। মন্দিরের প্রথম দর্শনে আমি কিছুটা বেলুড় মঠের সাথে সাদৃশ্য অনুভব করলাম। বাঁধানো রাস্তা দিয়ে সোজা যেতেই মন্দিরের সামনের দিকটার হদিশ পাওয়া গেল। এখন বাজে সকাল 11টা আর বৈদ্যনাথ ধাম থেকে আমরা এসে পৌঁছেছি হচ্ছে এই নওলাখা মন্দিরে। জেনারেলি কিন্তু দেওঘর থেকে যদি আপনারা ফার্স্টে আসেন তাহলে কিন্তু এই নওলাখা মন্দিরটাই প্রথমে পড়ে, কিন্তু আমাদের ড্রাইভার দাদা সামহাও একটু ভুল করেছে। প্রথমে ওই জন্য আমরা বৈদ্যনাথ ধামটা দেখে এসে তারপরে আবার ঘুরতি পথে এই নওলাখা মন্দিরটা দেখতে এলাম। শুনলাম নাকি ভেতরে হচ্ছে রাধাকৃষ্ণের পুজো হয়, তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক মূর্তিটা আর কেমন কি মন্দিরের ব্যবস্থাপনা সেটাও দেখা যাক। গুটিকতক সিঁড়ি ভেঙে উপরে উঠলেই মূল মন্দিরের কক্ষগুলোর দর্শন পেয়ে যাবেন। এই মন্দিরটা হওয়ার পেছনে একটা খুব পরিচিত গল্প আছে। সেটা হচ্ছে যে পাথুরিয়াঘাটার রানী চারুশীলা খুব অল্প বয়সে তার স্বামী অক্ষয় ঘোষ এবং তার একমাত্র পুত্রকে হারিয়ে ফেলেন, এবং তিনি তার একমাত্র পুত্র এবং স্বামীকে হারিয়ে ফেলার পর তিনি খুব শোকাতুর হয়ে গেছিলেন। সেই শোক কাটাবার জন্য তিনি আসেন হচ্ছেন এই দেওঘরে। তখন দেওঘরের এক প্রখ্যাত সন্ন্যাসী ছিল হচ্ছে বালানন্দ স্বামী। তিনি তখন ওই তপবনে ওই বালানন্দ স্বামীর কাছে যান। তখন বালানন্দ ব্রহ্মচারী তাকে সাজেস্ট করেন এই অঞ্চলে একটা রাধাকৃষ্ণ মন্দির স্থাপন করার জন্য। তখন রানী চারুশীলা তার সমস্ত সম্পদ ব্যয় করে এই মন্দিরটি গড়ে তুলেছিলেন। মন্দিরটা গড়ে উঠেছিল 1940-50-এর দশকে। তো সেই সময় এই মন্দিরটা তৈরি করতে খরচা হয়েছিল প্রায় আনুমানিক 9 লক্ষ টাকা। ন মানে হচ্ছে 9 আর লাখা মানে হচ্ছে লাখ। সেই ওই 9 লাখা থেকে বা 9 লক্ষ থেকে এই মন্দিরটার নাম হচ্ছে নওলাখা মন্দির। তবে একটা প্রবলেম কি হচ্ছে, এখানে কিন্তু ভেতরে মানে একদম মন্দিরের সামনে এসে মূর্তিটা ছবি তোলা কিন্তু বারণ, তাই আমি আপনাদেরকে একদম মেন বিগ্রহটা দেখাতে পাচ্ছি না। তো এখানে দেখলাম একটা ছোট্ট হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি টাইপের আছে, আর পাশে যে বললাম যে বালানন্দ স্বামী সেখানে দেখলাম একটা মূর্তি টাইপের আছে, বাট ওই জায়গাটা কিন্তু ফটো তোলা বারণ বলে আমি আর আপনাদেরকে দেখালাম না। এটা আপনাদেরকে এসেই নিজেদেরকে দেখতে হবে। আচ্ছা, এখন বাজে 11:30, বেশিক্ষণ লাগলো না, ওই 15-20 মিনিটই লাগবে আপনার এই জায়গাটা হচ্ছে ভিজিট করার জন্য। আর একটা জিনিস মনে রাখবেন যে এই মন্দিরটা কিন্তু খোলা থাকে হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি, তারপর আবার খোলে হচ্ছে দুপুর 2টা থেকে সন্ধ্যে 7টা অবধি। তো এখানকার যে ম্যাক্সিমাম যে মন্দিরগুলো আছে মানে বৈদ্যনাথ ধাম, এই মন্দিরটা, তারপর হচ্ছে সৎসঙ্গ আশ্রম যেটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম, সবকটা কিন্তু ওই 12টা অবধি সকালে খোলা থাকে। তো এইটা একটু মাথায় রাখবেন এখানে আসার সময়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের গন্তব্যে।